যারা কম দামে বিক্রি করেন মাংস, তারাও ভালো মাংস বিক্রি করেন। যারা বেশি দামে বিক্রি করেন, তারাও ভালো মাংস বিক্রি করেন। আমি সবাইকে সাপোর্ট করি, কিন্তু মানুষের সাথে প্রতারণা করেন না, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। না, কামরঙ্গি চোর থেকে আসে, চিন্তা করে জানেন, কামরঙ্গি চোর থেকে এনে আসে গোষ্ঠের জন্য, ভালোর জন্য। কেউ কি দোকান নাই? অবশ্যই আছে। আচ্ছা, শুধু পাম্পিংই করে, আর কিছু করে না? না, ওর ভেতরে চর্বি মর্বি মিক্সচার করে। আপনারা কি করেন? আমরা ওই যে চর্বি হালাই দিলাম, আমাদের চর্বি দেন, ওই যে এগুলা বস্তা ভরা আছে, ওইখানে আছে, ও এগুলো সব ফালাই দেন? হ্যাঁ, সব আমাদের বাদ। ও আচ্ছা, এগুলোতে কি হয়? হ্যাঁ, এগুলো মানে সাবুন ফ্যাক্টরি দিয়ে যাবো। এই যে এটা হলো হারাম জিনিস। কেন চেষ্টা করলাম আসলে কিভাবে এত কম দামে দেশি গরু বিক্রি করে, এই আর কি একটু জানানোর চেষ্টা করলাম। আসলে আমরা ভিডিও করি ভাই, আমাদের কাজ দেখানো। কে কিভাবে বিজনেস করে না করে যার যার ব্যাপার, যার যার ইমানের ব্যাপার। তবু আমি একটা জিনিস লক্ষ্য করি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তো লক্ষ্য করি যে আকরাম ভাইয়ের দোকানে যদি আমরা একটু দাঁড়াই, তা আশেপাশে জনগণ অনেক, মানে চোখের সামনে, সবই চোখের সামনে দেখতে পাচ্ছেন, একদম রাস্তার পাশে, মেন রোডের পাশে সর্বদাই মানুষ চলাফেরা করছে, মানুষ দেখতেছে। এই আর কি দেখতে পাচ্ছেন, একদম জনগণের সামনেই, চোখের সামনেই গরু জবাই করা হয় এবং চোখের সামনেই গরু কাটাকাটি করে এখান থেকে শুরু হয় চর্বি বাছাই করা। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়তি চর্বিগুলো বাংলাদেশে প্রায় অনেক জায়গায় কম দামে গরুর মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ, রাজশাহী সিরিয়াট, বকনা নয়, গাবি নয়, কালকে তো আসলাম, বেশি নয়, কালকে মানে রাতে আসলাম। সবই কম দামে কেমনে খাওয়ায়। আমার কথা হচ্ছে এটা, যে কেন, কিভাবে ভালো মাউন ভাই, দেশি গরু কিভাবে এত কমে খাওয়ায়। আমার কথা হচ্ছে এটা, কোনো প্রতারণার শিকার হয় না। না, আমাদের জিনিস ভালো, দামও ভালো, খায় কাস্টমার তৃপ্তি মিটে। দূরে দূরে থেকে কাস্টমার, গাজীপুর থেকে, সিঙ্গাপুর থেকে ফোন করে, আমেরিকা থেকে খালি আছে, খালি আমেরিকা থেকে ফোন আসে। হ্যাঁ, সব দেশ থেকে ফোন আসে। ভাই আমার লোক পাঠাইতেছি, আকরাম ভাই আমার 10 কেজি মহিষের মাংস রাখেন, ভাই 10 কেজি গরু মাংস রাখেন। হ্যাঁ, তার মানে আসলে কাস্টমার বুঝে গেছে যে এখানে প্রতারণা হয় না। না, কামরঙ্গি চোর থেকে আসে, চিন্তা করে জানেন, কামরঙ্গি চোর থেকে এনে আসে গোষ্ঠের জন্য, ভালোর জন্য। কেউ কি দোকান নাই? অবশ্যই আছে। এই জন্য ঠিক আছে, ভালোর জন্য মানুষ পাইবে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই তো পারলেন। আচ্ছা, শুধু পাম্পিংই করে, আর কিছু করে না? না, ওর ভেতরে চর্বি মর্বি মিক্সচার করে। আপনারা কি করেন? আমরা ওই যে চর্বি হালাই দিলাম, আমাদের চর্বি দেন, ওই যে এগুলা বস্তা ভরা আছে, ওইখানে আছে, ও এগুলো সব ফালাই দেন? হ্যাঁ, সব আমাদের বাদ। ও আচ্ছা, যেগুলোতে কি হয়? হ্যাঁ, এগুলো মানে সাবুন ফ্যাক্টরি দিয়ে যাবো। এই যে এটা হলো হারাম জিনিস। ও আচ্ছা আচ্ছা, মানে ওরা কোনো জিনিস বাদ দেয় না? এই যে এটা হলো হারাম জিনিস, এটা আমরা বাদ দিয়ে দিই, ওরা কিন্তু বাদ দিবে না, ওরা মাংসের সাথে গুছাই দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, রানের থেকে বের হইবো হাফ কেজি, তা হাফ কেজি দাম কত হয়? 400 টাকা। আমরা ফালাই দিই, কিন্তু ওরা ফালাইবো না। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, মানে যারা কম দামে বেচে, কিভাবে বেচে এটা। সুপ্রিয় দর্শক, গরু লাভার কেমন আছেন? সুপ্রিয় গরু লাভাররা কেমন আছেন? এবং যারা চর্বি লাভার আছেন তারাও কেমন আছেন? এবং যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক, তারা তো ভালো থাকবেনই। কালা সাদা, আজকে 2 টাকা। সবাইকে আমন্ত্রণ। সাদা কাটা হইছে, সবাইকে কালো করে সাদা। সবার কথাই বলেছি সুপ্রিয় দর্শক, সুপ্রিয় চর্বি লাভার, সুপ্রিয় গরু লাভার, যেটা কাটা হইছে, দর্শক ছিল গাবতলী, দেখেন, এটা সিরিয়ালে আমন্ত্রণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাবতলীতে আর কি হবে, হালকা পাতলা হবে। আসলে যে মেইন বিষয়টি আপনাদের কাছে আজ তুলে ধরবো, সেটা হচ্ছে খারাপ হবে না। বাংলাদেশে প্রায় অনেক জায়গায় কম দামে গরুর মাংস খাওয়াচ্ছে। হ্যাঁ, রাজশাহী সিরিয়াট, বকনা নয়, গাবি নয়, কালকে তো আসলাম, বেশি নয়, কালকে মানে রাতে আসলাম। সবই কম দামে কেমনে খাওয়ায়। আমার কথা হচ্ছে এটা, যে কেন, কিভাবে ভালো মাউন ভাই, দেশি গরু কিভাবে এত কমে খাওয়ায়। আমার কথা হচ্ছে এটা। প্রশ্ন থাকবে, কিভাবে দিব ভাই, নাস্তা দিব, চলেন নাস্তা দিব। গাবি নয়, বকনা নয়, দেশি গরু পেট খালি আছে, কিভাবে এত কম দামে পেট খাওয়ায়। জ্বলতে ভাই। আসলে এই যে সেটাই 10 নম্বর দেয়া আমার প্রশ্ন। এই ঘুম ভাঙলে 10 নম্বর দেয়া পড়ে, 1 নম্বর। কি মানুষ খালি 500 টাকা 500 টাকা। দেখি চাচা কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ। গোসুরা ওলা গোসুরা। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যে যারা কম দামে গোস্ত খাওয়ায়, মাংস খাওয়ায়, গাবি নয়, বকনা নয়, দেশি, কিভাবে খাওয়ায়। ওরা দেশি না, ওটা হলো করজ গরু।
যেটা গরু বড় হয়ে যায় না, না মিলো ইনসে কাচ্চা দেওয়া বন্ধ করে দেয়, 17 বছর কাজ ওরা কাটে বেশি ভাগ। ওদের দেখা দেন ওটা ওরা কম দামে না, ওটা তো সার, আমি হইব না, আমি তো বড় না, ওটা সার আমি আমি দেখেছি। 25 বছর সারও কাটে, যেটা ওটা সার ওরা আর তো খরচ দিই সার দিয়া হালকা হাড্ডি ক্রস সার। দিই খরচ সার। না নিয়া তো খুশি বলে অরিজিনাল দেশি। 200 গ্রাম হাড্ডি দিই না বেশি। দোকানের সামনে বাইন্দা কাস্টমার সামনে জব করে দেওয়া হোক, এখন তো ভাই 600 ওরা রাইতে বলে জব করে সবকিছু কাম রেডি করে দোকানে আইনে বলাইছে তারপর। তার গরু কিভাবে সম্ভব? আর আমাদের দিনে বলে দেখেন না, চোখের সামনে কাস্টমার মাঝে মাঝে পাওয়া যায় এটা হলো এরকম ওদের করে কথা হইতে থাকে ওরা অনেক ভালো রাত্রি কাম বানাই দেয়। আচ্ছা, অনেকে তো দেখি ভাই ওরা, ভাই ওরা, দেখি ভাই যে ওরা। রাত্রে না সকালেই জবাই করে। আসলে main আমরা ভাই বিষয়টা বাকি কি? থেকে আনি বুঝছেন কিন্তু ওরা কাটে বাড়ি বেচতে লাগবে, এই দামে করতে গেলে বাসা বাড়ি আমরা বাকি থেকে আমরা পারবো আরো মানে ইঙ্গিত করে বলছি না, ঠিক আছে? বাংলাদেশে অনেক জায়গায় গাছ আরো সেটা এখানে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না। আমার আজকের প্রশ্ন থাকবে এটাই কমেন্টে বলেন যে কিভাবে দেশি গরু বিক্রি করে এত কম দামে বিক্রি করে, আবার অনেকে বলে এরকম আবার চোখের সামনেও তো জবাই করে, সব পরিস্থিতিতে এই লোকটা কিভাবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই আনাতে ব্যাপারী আমাদের টাকা চারটা গরু নেওয়ার পরে 2 দিন না গেলে আবার হাসি আরাম্ভ হয় ব্যাপারীর টাকা মেরে খায়, সবাই ভরসা দিছে, আল্লাহ তোরে বাসাবাড়ি দিবে। বিক্রি করে মুরব্বি মুরব্বি টাকা দেয়। আল্লাহ দিবে এরমই তো? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তাহলে ওরা তো চাইলে বাড়ায় ব্যস্ত না। হ্যাঁ ওরা বলে যে আবার লাভও হয়, আমরা কিন্তু লাভ হবে তো, কর্মচারী খাটায়, সবই খাটায়। ওদের তো লাভ আসে না ভাই। কম দামে বেচা যদি পাম্পিং করে বেচি তা আমার ওদের তো লাভ হইব না। হ্যাঁ ভালো মজা আমার ভাই শোনা যায় যে পাম্পিং করলে দেশি গরু কম দামে বেচা যায়, একের কিন্তু কিলার। কাস্টমার এটা তাতে এক ধাক্কায় ঠকে যায়। সকাল সকালই আমি প্রথম ঠকে যায়। হাটে মুজ গরু নাই একই মাংস নিয়ে ঢুকতে বাসায় আমি রান্না, ওটা আমার পছন্দ তো যদি রান্নার পরে 250 গ্রাম টার্গেট নিয়ে মাংস হবে, 250 এক ধাক্কায় একদম গোয়ালি 250 গ্রাম মাংস খুঁজে পাবে। উজ্জ্বল ভাই ছিল ওখানে স্বামী স্ত্রী ঝগড়া লেগে বাড়ি ছাড়া আমি একই মাংস কি না। করলি? ওই যে মুজে বলা যায় যে কাস্টমার সাথে ধোকাবাজি হয়। উজ্জ্বল গেছিল কালকে তাই না? ওই ধাক্কা ধাক্কি করছি আমরা আমাদের হলো বাঙালি জানেন না, ওরে সস্তা পাইলে বুঝাই ভাই বস্তা ভরে। করতে করে পেরে স্বামী আছে তুমি নিজে বকবক করে ঠকে তো, করিস না। ওই তোর কোন লাগে ওরে না। বুঝাই আমি সস্তা পাইতেছে, যা বাবা লইলি বাবা কম দামে খাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকেন আসসালামু আলাইকুম তার মানে সলিড যদি পাম্পিং ভাই। করে, সলিড যদি এখন বিক্রি 19 করে হইবো। তাহলে আপনি যেটা ন্যাশনাল বাংলা ব্যস্ত হইব ওদেরকে। ন্যাশনাল বাংলা চলে গেছে দিতে হবে 780 টাকা। তার মানে আপনার কাছ থেকে কাস্টমার যায় হ্যাঁ, সলিড গাফিলতি পায়, হ্যাঁ। কোনো প্রতারণার শিকার হয় না। না, আমাদের জিনিস ভালো, দামও ভালো, খায় কাস্টমার তৃপ্তি মিটে। কিরে? এই দূরে দূরে থেকে কাস্টমার বাথরুমে গাজীপুর শিয়াল আছে? থেকে সিঙ্গাপুর থেকে ফোন করে, ওয়ালাইকুম আসসালাম। আমেরিকা থেকে বাথরুম ফোন খালি করে। আছে খালি হ্যাঁ ক্রিকেট থেকে ফোন আসে। হ্যাঁ, সব দেশ থেকে ফোন আসে, ভাই আমার লোক পাঠাইতেছি আকরাম ভাই, আমার 10 কেজি মহিষের মাংস রাখেন ভাই, 10 কেজি গরু মাংস রাখেন। হ্যাঁ, বাহ, তার মানে কামরঙ্গী চর থেকে আসে আসলে কাস্টমার বুঝে গেছে যে এখানে প্রতারণা হয় না। না, কামরঙ্গী চর থেকে আসে, চিন্তা করে জানেন কামরঙ্গী চর থেকে এনে আসে গোস্তের জন্য, ভালোর জন্য। কেউ কি দোকান নাই, অবশ্যই আসে, এই জন্য ঠিক আছে, ভালোর জন্য মানুষ পাইবে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই তো পারলেন। আচ্ছা, শুধু পাম্পিংই করে আর কিছু করে না? না, ওর ভিতরে Pumping মারে। চর্বি মর্বি মিক্সচার করে, আপনারা কি করেন? আমরা ওই যে চর্বি হালাই দিলাম, ওই। দেন আমাদের চর্বি দেন, ওই যে এগুলা বস্তা ভরা আছে, ওইখানে আছে, ওই আছে। ও এগুলো সব ফালাই দেন? হ্যাঁ, সব আমাদের বাদ। ও আচ্ছা, যেগুলোতে কি হয়? হ্যাঁ, এগুলো মানে সাবুন ফ্যাক্টরি যাবে, এই যে এটা হলো হারাম জিনিস, ও আচ্ছা আচ্ছা, মানে ওরা কোনো জিনিস বাদ দেয় না, এই যে এটা হলো হারাম জিনিস, এটা আমরা বাদ দিয়ে দিই, ওরা কিন্তু বাদ দিবে না, ওরা মাংসের সাথে গুছাই দিয়ে দিই। দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। দুই সাইডে রানের থেকে বের হইবো হাফ কেজি, তা হাফ কেজি দাম কত হয়? 400 টাকা। আমরা ফালাই দিই, কিন্তু ওরা ফালাইবো না। কথা বুঝছেন? আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, মানে যারা কম দামে বেচে কিভাবে বেচে এটা। যাই হোক, তো সুপ্রিয় দর্শক, এই যে দেখানোর চেষ্টা করলাম আসলে কিভাবে এত কম দামে দেশি গরু বিক্রি করে, এই আর কি একটু জানানোর চেষ্টা করলাম। আসলে আমরা ভিডিও করি ভাই, আমাদের কাজ দেখানো, কে কিভাবে বিজনেস করে না করে যেটা যার যার ব্যাপার, যার যার ইমানের ব্যাপার। তবু আমি একটা জিনিস লক্ষ্য করি, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি তো লক্ষ্য করি যে আকরাম ভাইয়ের দোকানে যদি আমরা একটু দাঁড়াই, তা আশেপাশে জনগণ অনেক, মানে চোখের সামনে, সবই চোখের সামনে দেখতে পাচ্ছেন, একদম রাস্তার পাশে, মেন রোডের পাশে সর্বদাই মানুষ চলাফেরা করছে, মানুষ দেখতেছে, এই আর কি দেখতে পাচ্ছেন, একদম
জনগণের সামনেই, চোখের সামনেই গরু জবাই করা হয় এবং চোখের সামনেই গরু কাটাকাটি করে এখান থেকে শুরু হয় চর্বি বাছাই করা। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়তি চর্বিগুলো, যারা কম দামে বিক্রি করেন মাংস তারাও ভালো মাংস বিক্রি করেন, যারা বেশি দামে বিক্রি করেন তারাও ভালো মাংস বিক্রি করেন। আমি সবাইকে সাপোর্ট করি, কিন্তু মানুষের সাথে প্রতারণা করেন না, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। মানুষকে জিতান, মানুষকে ঠকায়েন না। যে যেভাবে ব্যবসা করেন, যার যার ব্যবসার পরিধি আলাদা, তো মানুষ ঠকানো ব্যবসা করেন না, এই আর কি। তো সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।